বাংলার কৃষ্টি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পিঠা আর পৌষ পার্বণ। এবার শীতের এই উৎসব নিয়ে রঙিন আয়োজন সম্পন্ন হলো ভার্জিনিয়ায়। ফ্রেন্ডস ফ্যামিলি উদ্যোগে ফ্রিডম হাই স্কুলে অনুষ্ঠিত এই পিঠা উৎসবে তুষারপাত ও খারাপ আবহাওয়ার মধ্যে হাজারো মানুষ ভিড় জমায়। ভার্জিনিয়া থেকে আরও জানাচ্ছেন শ্যামরিয়া। বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলির সাথে শাড়ি, চুড়ি এবং অলংকারের অনেক স্টলও ছিল চোখে পড়ার মতো। হরেক রকম পিঠার স্বাদ আস্বাদনের সাথে সাথে পরিবারের জন্য ব্যাগ ভর্তি করে কিনে নিয়ে যেতে দেখা যায়। বাঙালি কৃষ্টি কালচার বা বাঙালি আমাদের যে সাংস্কৃতিক ধারাটা বা যে ওটা কি বলে উৎসাহের যে ধারাটা, এটা আমরা বহন করতে পারছি। বাংলাদেশের কালচার কৃষ্টি ধরে রাখার জন্য এভাবে একত্রিত হয়। আজকে চ্যানেলের মাধ্যমে আপনারা যে ব্যাপারটি করলেন, ধন্যবাদ। এই পরিমাণে মানুষ আমি ভার্জিনিয়া দেখেছি, সত্যি বিশ্বাস করা যায় না যে তারা সত্যি পাগল ছিল। পিঠা উৎসবটা তো এমন একটা জায়গা যেখানে প্রতি বছরই সবগুলো স্টেটে একটা একটা করে হয় এবং প্রতিটি বছরই বাঙালির একটা মানে মিলন মেলা with the memories and like nostalgia and like অনেক কিছু। এত দূরে এসে বাঙালি যে ঐতিহ্য সেটাকে ধরে রেখেছেন এবং আমারও গান গেয়ে খুব ভালো লেগেছে। সবাই একসাথে আনন্দ করেছি, নেচেছি। এর চেয়ে বড় পাওয়া আসলে একজন শিল্পীর জন্য আর কি হতে পারে। গানে গানে দর্শকদের মধ্যরাত পর্যন্ত মাতিয়ে রাখেন। প্রবাসের মাটিতে বাংলার ঐতিহ্যের এই উদযাপন প্রমাণ করে দূরে থেকেও বাঙালি হৃদয় থাকে নিজের শেকড়ে। পিঠাপুলির এই উৎসব শুধু খাবারের উৎসব নয়, এটি আমাদের পরিচয়ের, আমাদের সংস্কৃতির, আমাদের অস্তিত্বের উৎসব। শ্যামরিয়া, চ্যানেল আই, ওয়াশিংটন ডিসি।